আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আহমদুল্লাহ রব্বাল আলমিন ও উসাল্লি ও উসাল্লিম আলাল হাবিবিন নবীল আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইদানিং আমরা লক্ষ্য করেছি অনলাইনে কিছুটা পরিচিত মুখ দুজন ব্যক্তির কিছু পারিবারিক এবং ব্যক্তিগত ঘটনাবলী ভেসে বেড়াচ্ছে। তাদের দুজনের একজন আমার ক্লাসমেট এবং তাদেরকে আমি খুব কাছ থেকে জানি দীর্ঘদিন যাবৎ। এই ধরনের অনলাইনে আলোচিত এবং ইস্যুভিত্তিক আলোচনা এবং কোনো কথা বলা আমার ব্যক্তিগতভাবে পছন্দনীয় না। তবে এই সংক্রান্ত একটি বিষয়ে সবাইকে সতর্ক করা জরুরি মনে করলাম, তাই ভিডিও তৈরি করা। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন, একটি ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে হাদিস থেকে বোঝা যায় কেউ যদি কোনো অপরাধ করে, কোনো গুনাহের কাজ করে, তারপরে সেই অপরাধী যদি তওবা করে ফেলে, তার তওবা করার পরে যদি সেই অপরাধীর কথা কেউ অন্য কারোর সাথে আলোচনা করে তথা গীবত করে, তাহলে হাদিস থেকে বোঝা যায় যে সে একই অপরাধ করা পর্যন্ত তার মৃত্যু হয় না। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিণতির কথা। এটা থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। সেই জন্যই মনে হলো যে উক্ত দুজন ব্যক্তির পারিবারিক এবং ব্যক্তিগত যে ঘটনাগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে, এগুলো কতটুকু সত্য এবং তারা আসলেই এই ধরনের অপরাধী কিনা, এটা আসলে আমাদের স্পষ্ট জানা থাকার কথা না এবং আমাদের জানার চেষ্টা করার মতো কোনো বিষয়ও না। তবে বাস্তবেও যদি তারা অপরাধী হয়ে থাকেন, এরপরও আমার কাছে মনে হয় যে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা, কোনোরকম কোনো পোস্ট করা, শেয়ার করা, কমেন্টে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। কারণ হতে পারে অপরাধী এই ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়ার পরে, এত লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে তার অপরাধের কথা ছড়িয়ে পড়ার পরে হতে পারে সে আল্লাহর দরবারে তওবা করে ফেলেছে। আর তার তওবা করার পরে যদি আমরা এই ধরনের বিষয়ে আলোচনা করি, তাহলে এটার ভয়ঙ্কর পরিণতি তো আমাদের সবারই জানা। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, এই ধরনের বিষয় থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করব।